আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ছোট লাল আলু রান্না করব। এভাবে একবার বাসায় আলুটা রান্না করে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। ভাত অথবা রুটি দিয়েও খাওয়া যায়। আলুটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি এবং কাঁটা চামচের সাহায্যে ফুটা করে নিলাম। এরপর আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন তেলের ভিতরে আলুটা দিয়ে আলুটাকে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। এভাবে আলুটা ভেজে নিলে খেতে ভালো লাগে, তাই ভেজে নিলাম। এরপরে তেলের ভিতরে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিচ্ছি যে আদা, রসুন, জিরা একসাথে বাটা আছে, এটা দিয়ে দিলাম। এতে করে আদা রসুনের গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটোটাকে দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এতে করে টমেটোটা হালকা নরম হয়ে আসবে। এ পর্যায়ে আমি অল্প পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এরপরে ভেজে রাখা আলুটা আমি এখানে দিয়ে দিলাম। আলু আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এতে করে আলুটার টেস্ট ভালো হবে। এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখন অল্প করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এখানে নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। আলুটা যেহেতু সেদ্ধ করা আছে, এজন্য বেশি পানি লাগবে না, অল্প পানি দিলেই সুন্দর হবে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুটা কতটা দারুণ হয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা এবং অল্প একটু চিনি, এতে করে খেতে ভালো লাগবে। দিয়ে নেড়েচেড়ে উঠিয়ে নিচ্ছি। তা আমার আলু রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।